পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তারপরে পোস্ত আর লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে নেব। সো হ্যালো এভরিওয়ান, আমি ইতি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটা সুন্দর রেসিপি। প্রথমে পাবদা মাছগুলো গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিল, বাড়িতে কোনো রকম কাটা বাছার ঝামেলা করা লাগেনি। এখানে উপকরণ হিসেবে নিয়েছিলাম আলু, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে মশলা হিসেবে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আগে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নেব। তোমরা কারা কারা এরকম সিম্পল রেসিপি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ফাইনালি কিন্তু আমার পোস্ত আর লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবারে আমি সর্ষেটা বেটে নিচ্ছি। আর তোমরা কারা কারা পাবদা মাছ খাও সেটাও কমেন্টস করে জানিও। খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায়। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার ওইদিকে সর্ষেও কিন্তু বাটা হয়ে গেছে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে ছেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমরা যারা পাবদা মাছ খাও বা ভেজেছো তারা সবাই জানো পাবদা মাছ ভীষণ পরিমাণে ফোটে। তার জন্য কিন্তু আমি একটা থালা দিয়ে ঢেকে ঢেকে মাছগুলো ভেজে নিয়েছিলাম। সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার আলু। তারপরে দিয়ে দিয়েছিলাম পোস্ত আর লঙ্কা বাটাটা। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যাদের হাতে সময় কম তারা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করতে পারবে আর কি। এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে। তারপরে যে সর্ষের জলটা আমি করে রেখেছিলাম সেই সর্ষের জলটাই কিন্তু অ্যাড করলাম। আর সর্ষের খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। ভীষণ পাতলা মাছ, তার জন্য একটু যখন ফুটে উঠলো তারপরে মাছগুলো অ্যাড করেছি। আর খুব বেশি ঝোল করব না, একদম অল্প পরিমাণে ঝোল করছি। এবারে 15 মিনিটের জন্য একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দেবো। 15 মিনিটের জন্য ঢেকে দিলেই হয়ে যাবে। আর খুব বেশি ঝোলের প্রয়োজন নেই, মাখা মাখা হবে, ওই জন্য কিন্তু বেশি ঝোল করিনি। আর বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো আর এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।